ফ্রেন্ডস নমস্কার। দেখুন বাগানটা আমি এই গরমের গাছগুলো এবার বাইরের দিকে বের করে দিলাম, আর একটু কাটছাট দরকার ছিল, একটু কাটছাট করে দিয়েছি। যেমন এই বেলি ফুলের টবগুলো ভিতরে থাকতো, এটা বাইরের দিকে করে দিলাম। এটাও এবার ফুল আসবে, বেলি ফুল। 3টে টব আমার বেলি ফুল, মলি ফুল যাই বলুন। এই যে এগুলো এখন বাইরের দিকে বের করে দিলাম, দেখুন পরিষ্কার করে একটু কাটছাট করে দিলাম। এবার একটু ফুল আসবে, তো এখন সার দেব না, ফুলটা শুরু হোক তারপর সার দেব। সার দেওয়া আছে, প্রচুর সার দেওয়া আছে এই সময়টা, আর এখন সার দেব না, এরপর আবার সার দেব। এই দেখুন, আর জবা গাছগুলো রোদ্দুরের দিকে বের করে দিলাম, এবার ফুল দেবে, বসন্ত যেহেতু আসছে। এটা রাজটগরটাও বের করে দিলাম, এটা আকন্দটাও বের করে দিলাম। এটা ভিতরের দিকে টবগুলো ছিল, অপরাজিতাগুলো কাটিং করে দিলাম যেগুলো পুরনো গাছ ছিল। গোলাপ গাছগুলো বের করে দিলাম, গোলাপ ফুলের কুড়ি হবে। এটা সারা বছরই কুড়ি হয় আমার। স্থলপদ্ম গাছে দেখুন এই যে নোটস বেরোচ্ছে, মানে পাতা বার হচ্ছে। এই যে এটাও ফেব্রুয়ারি মিডিল টাইম বা শেষের দিকে ফুল হবে, তো ওটাকেও একটু রোদ্দুরে করে দিলাম। এটা এবছর ডাল কাটিনি, ফুল হয়েছিল, তো ওই জন্য কি রোদ্দুরে করে দিলাম। এবার কি হবে, এগুলো থেকে ফুল হবে এই ইয়েতে ফেব্রুয়ারি মাসে। তো এদেরকেও বার করে দিলাম পাট পাট করে। এক লাইনে 3টা করে টব রেখেছি, দেখুন 1টা 2টো, আবার ওটা 3টে। বড় গাছটা শেষ, একদম পাঁচিলের মানে ছাদের কার্নিশের দিকে বড় গাছগুলো, জবা, স্থলপদ্ম, এইসব গাছগুলো, বড় বড় গাছগুলো সাইডে। তারপরের লেনে ছোট গাছগুলো, মিডিয়াম গাছগুলো, আর তারপরের লেনে এই যে গাছগুলো। 3 লেন করে রাখতে হয়, নাহলে কুলোয় না, ছাদটা মিডিলটা ফাঁকা রাখতে হয় ছাদটার, ওই জন্য। আর এই দেখুন এটা 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 হর্স চাঁদনি, এটাও ফুল হবে এবার। এখানে মানি প্ল্যান্ট, আর এই যে পাতাবাহার, খুব সুন্দর পাতাবাহার গাছটা হয়েছে, ডাল থেকে এটা হয়। এটা স্থলপদ্ম, এটা কাঁঠাল, এটা নাকচম্পা, এটা জবা, আর এটা জুইয়ের কুড়ি হচ্ছে দেখুন, জুই ফুলের। তার মানে গরম আসছে, একটু গরমে এটা সারা বছর ফুল ফোটে, শুধু শীতকালটা ফোটে না। সারা বছর বললে ভুল হবে, তাহলে শীতকালটা বন্ধ, এই সময়টা ফুল ফোটে, এই সময় থেকে শুরু হয়ে যায়। আমের মুকুল এই এখনো ধরলো না, তো জানি না কি হবে, হবে কিনা না এই বছর, টাইম তো হয়ে গেছে। এই দেখুন এগুলোর বেবি ডল। আর কারি পাতা, এই ডাল কেটে দিয়েছিলাম, ওই জন্য নতুন করে পাতা পড়ছে কারি পাতা। জুঁই ফুলেরও ফুল পড়ছে, ফুলের কড়ি পড়ছে। কারি পাতা সব কেটে দিয়েছিলাম ডালটা, এই জন্য নতুন করে হচ্ছে, কড়ি হচ্ছে, ফুল ফুটবে। কারি পাতা প্রচুর, ফুলটা দেখতে খুব সুন্দর লাগে। এই দেখুন কড়ি বসে গেছে অলরেডি, বসন্ততেই এটা ফুল হয়, কড়ি হয়। তো এটাই হচ্ছে আমের মুকুল। দেখুন এখনো তো দেখতে পাচ্ছি না, হবে কিনা। সব বছর আম ফুল হয় না, এক বছর গ্যাপে গ্যাপে হয়। এখানে পুদিনা, সরষা, এখানে একটা বেলি ফুলের গাছ আছে। এটা কাটিং করিনি, এটা কাটিং করতে হতো কিন্তু সময় হয়নি, ওই জন্য করতে পারিনি। এটা করে নেব। এটা একটা ধুতরা, আর এটা এই দেখুন এটা। তাহলে সুন্দর বাগানটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন এই গরমের গাছগুলো বাইরে বের করে দিলাম, আর শীতের গাছগুলো ভেতরে করে দিলাম। এই দেখুন কত সুন্দর, এগুলো সারা বছর সেজেন। এখানটা গুছিয়ে দিয়েছি। জবা গাছগুলো বাইরের দিকে ফুল ফুটেছিল, আজকে জবা ফুল প্রায় দিনেই ফুটছে এখন। এবার আকন্দ, কলি, ওখানে ওগুলো করে দিলাম, নাকচম্পা, ওগুলো সব। এগুলো শীতের গাছগুলো ভেতরে করে দিলাম, এবার গরমের গাছগুলো বাইরে বের করে দিলাম। এই হচ্ছে ছাদ বাগান। এটা ফুলটা কবে ফুটবে, আমার এবছর ফুটবে কিনা তাও জানি না, শুধু হয়েই থেকে যাবে নাকি তাও জানি না। ফুটলে দেখাবো অবশ্যই।